নিজের ধনুক ও তীরের শক্তি পরীক্ষা করার জন্য ছোট ভাই এমনকি তার বড় ভাইকে এই লক্ষ্যবস্তু বানিয়েছিল। তীরের আঘাতে লোকটি পাহাড়ের খাড়া কিনারা থেকে নিচে পড়ে যায়। ঠিক যখন সে নিচের গভীর উপত্যকায় পড়ে যেতে যাচ্ছিল, তখন বহু যুগ ধরে সিল করে রাখা এক প্রাচীন ঐশ্বরিক ধনুক তার বিপদ টের পায়। সেই ধনুকটি নিজের বন্ধন ছিন্ন করে উড়ে এসে লোকটির নিচে অবস্থান নেয় এবং তাকে ধীরে ধীরে নিরাপদে মাটিতে নামিয়ে দেয়। ঐশ্বরিক ধনুকটির পাহারায় থাকা দুই সন্ন্যাসী এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। তারা বুঝতে পারে এই লোকটি ধনুকটির প্রকৃত উত্তরাধিকারী, তাই তারা সঙ্গে সঙ্গেই তাকে মার্শাল আর্ট শেখানোর সিদ্ধান্ত নেয়। 1 বছর পর লোকটির দক্ষতা অবিশ্বাস্যভাবে বেড়ে যায়। সে এমনকি একটি তীর দিয়ে পুরো একটি পাহাড় ভেদ করতে সক্ষম হয়। সন্ন্যাসীরা মনে করলো সময় এসে গেছে। তারা লোকটির হাতে ঐশ্বরিক ধনুকটি তুলে দেয়, কিন্তু তারা তাকে ধোঁকা দিয়ে বলে যে এটি নাকি একটি সাধারণ ধনুক আর প্রতিদিন এটি সঙ্গে রাখার নির্দেশ দেয়। উত্তেজিত হয়ে লোকটি ধনুকটি ব্যবহার করতে গেলে বুঝতে পারে সেটি তুলতেই তার ভীষণ কষ্ট হচ্ছে। যতই চেষ্টা করুক সে ধনুকের তার খুব সামান্যই টানতে পারে। সে জানতোই না যে ধনুকটির ওজন পুরো 10,000 জিন। পরে লোকটি ছোট ভাইয়ের কাছে প্রতিশোধ নিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে যখন নিজের গোত্রে ফিরে আসে তখন সে সেই পাথরের স্তম্ভটি দেখতে পায়, যা মর্যাদার প্রতীক ছিল। বহু বছর ধরে কেউই সেই স্তম্ভে একটি দাগও ফেলতে পারেনি, কিন্তু একটি মাত্র তীর দিয়ে সেই স্তম্ভটিকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। একসময় ছোট ভাই ইচ্ছাকৃতভাবে তাকে বাবার ধনুক চুরির মিথ্যা অপবাদ দিয়েছিল। সত্য যাচাই না করেই তাদের বাবা তাকে শাস্তি দিয়েছিলেন। শেষ পর্যন্ত ছোট ভাই তাকে পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছিল। সেই মুহূর্তে এতদিনের চাপা ক্ষোভ পুরোপুরি বিস্ফোরিত হয়ে ওঠে। এদিকে গোত্রে তখন নেতা নির্বাচনের প্রতিযোগিতা চলছিল। লোকটি হাজির হতেই বিশ্বাসই করতে পারেনি যে বড় ভাই এখনো জীবিত। সে দৃঢ় প্রতিজ্ঞ হয় যে কোনো মূল্যে প্রতিযোগিতায় তাকে পরাজিত করবে। প্রতিযোগিতার প্রথম ধাপ ছিল একটি জটিল বিন্যাস ভেদ করে লক্ষ্যবস্তুতে তীর ছোড়া। কয়েকজন প্রতিযোগী আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যায়, কিন্তু তাদের তীর সেই বিন্যাস ভেদ করতে ব্যর্থ হয়। ছোট ভাইয়ের পালা এলে সে ইচ্ছাকৃতভাবে বিন্যাসের ভেতরের একটি বাধায় তীর ছোড়ে, যাতে তীরটি প্রতিফলিত হয়ে বড় ভাইয়ের দিকে ছুটে যায়। সৌভাগ্যবশত লোকটি দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে অক্ষত অবস্থায় সরে যায়। এরপর ছোট ভাই দ্বিতীয় তীর ছোড়ে। সবাই মনে করেছিল এবার সে নিশ্চয়ই সফল হবে, কিন্তু সেই তীরটিও শেষ বাধা ভেদ করতে পারে না। অবশেষে লোকটির পালা আসে। সে 2 হাত ও 2 পা ব্যবহার করে ঐশ্বরিক ধনুকটি টানে। তীর ছাড়ার মুহূর্তেই আকাশ ও পৃথিবী কেঁপে ওঠে। এক বিশাল তীর আকাশ চিরে পুরো বিন্যাস ভেদ করে চলে যায়। প্রবল চাপের কারণে সবাইকে বারবার পিছিয়ে যেতে বাধ্য হয়। তবুও ছোট ভাই সন্তুষ্ট হয় না। সে লোকটির সঙ্গে সত্যিকারের তীরন্দাজির দ্বন্দ্ব চায়। লোকটি 2 হাত প্রসারিত করতেই স্বর্গ ও পৃথিবীর সমস্ত শক্তি তার দিকে একত্রিত হতে থাকে। চারপাশের সব তীর আকাশে উড়ে উঠে একত্রিত হয়ে একটি বিশাল ঐশ্বরিক তীরে পরিণত হয়। শেষ পর্যন্ত সে নিজের সমস্ত শক্তি উজাড় করে সেই ঐশ্বরিক তীরটি নিক্ষেপ করে।